এ দিদি, এভাবে সারাদিন না খেয়ে থাকা যায়? তুই বল, আমাকে খেতে দিচ্ছিস না কেন? তুই খেতে দে আমায়। বাড়িতে এক ফোঁটাও চাল নেই রে ভাই, আমি কি সাধে খেতে দিচ্ছি না তোকে? বাড়িতে চাল থাকলে তবে তো রান্না হবেই, চাল না থাকলে আমি কিভাবে তোকে খেতে দেবো তুই বল? দাঁড়া, রামু কাকাদের তো ধান হয়েছে, এবার দেখি ওনার কাছ থেকে চাল ধার করে আনি, যদি দেয়। রামু কাকা, ও রামু কাকা, বাড়িতে আছো? রামু কাকা, দরজা খোলো। যা যা, ভাগ এখান থেকে। যত সব চলে আসে এখানে। চালকে আমি পাড়াপড়শিকে বিলানোর জন্য করেছি নাকি? ধান চাষ যেন আমি এদেরকে দেওয়ার জন্য করি। উনি কি রকম অপমান করে তাড়িয়ে দিল আমাকে। আমাদের মনে হয় না খেয়েই থাকতে হবে রে। এখন নিজেদেরই কিছু একটা করতে হবে। মায়ের যে গয়নাগুলো আছে ওগুলোকে বিক্রি করে একটা নতুন দোকান খুলতে হবে। তুই আমাকে সাহায্য করবি ভাই। 4 বছর পর এখন ওই দুই ভাই বোনের অবস্থার অনেক উন্নতি ঘটেছে। তারা এখন সফল বিজনেসম্যান। তাদের দোকানে বিভিন্ন ব্র্যান্ডের মডেলের জামা কাপড়ের অর্ডার আসে। তারা একটা নতুন বাড়িও বানিয়েছে, যে বাড়ি তাদের পুরনো বাড়ির থেকে অনেক অনেক গুণ বড়। এর মধ্যেই হঠাৎ একদিন কি হয়েছে রামু কাকা, হাঁপাচ্ছ কেন? খুলে বলো, কি হয়েছে? কোন মুখ নিয়ে তোর কাছে বলবো বুঝতে পারছি না রে। এবছর আমার একটাও ফসল হয়নি। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না, অনাহারে মরছে। ওদের অবস্থার তো এখন ভালোই উন্নতি ঘটেছে। আমাকে কয়েকটা টাকা ধার দিবি রে? তোর ভাই বোনেদের স্কুলে ভর্তি করাবো। আমি তোমাকে টাকা ধার দিতেই পারি কাকা, তবে একটা শর্ত আছে। কোনোদিন ওইভাবে ছোট বাচ্চারা সাহায্য চাইতে গেলে তাদের ফিরিয়ে দিও না। তোমার যেটুকু সামর্থ্য সেটা দিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করো। ও মা, বসে পড়লে যে! আরে ওঠো ওঠো কাকা, উঠে বসো। এইভাবে রামু কাকা নিজের ভুল বুঝতে পারে।